প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় কাজিস বিসিএস কেয়ারে। এবং আমি তোমাদের সাথে আছি কাজী হুমায়ুন। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ এবং ইডিয়মস একটি ক্লাস নিচ্ছি এবং এখান থেকে তোমরা প্রতিবারই বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় 1 থেকে 2টি মার্কস তোমরা পেয়ে থাকবে। এবং আমরা চিন্তা করেছি এই ফ্রেজ ইডিয়মস এর উপরে ধারাবাহিকভাবে আমরা 5 থেকে 6টি ক্লাস নেব। এবং অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি কাজিস কেয়ার এবং আমাদের পেজ 47 বিসিএস উইথ কাজী হুমায়ুন এটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং তোমাদের যে বিষয়গুলোতে সমস্যা সেই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা সেই সব বিষয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর ট্রিকি সব ক্লাস আমরা নিয়ে আসব। এবং আমাদের যে কাজিস বিসিএস কেয়ারে যে প্রাইভেট গ্রুপটি রয়েছে সেখানে তোমরা ভর্তি হতে পারো। সেখানে আমরা একটি পূর্ণাঙ্গ বিসিএস এর কোর্স আমরা করাচ্ছি এবং সেখানে সবগুলো বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে স্ট্র্যাটেজিক্যাল যে প্রিপারেশন সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমার 41 থেকে 46 পর্যন্ত একটানা 5টি বিসিএস এর যে হিডেন প্রিপারেশন যে প্ল্যান ছিল, যে স্টাডি প্ল্যান, সেটি আমাদের এই প্রাইভেট গ্রুপে আমরা নিয়মিত আলোচনা করছি। চলো আমরা আজকের সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি ফ্রেজ এবং ইডিয়মসে চলে যাই। প্রথমেই আমরা দেখছি এ সপোরিফিক স্পিচ। এই সপোরিফিক স্পিচ এর অর্থ হচ্ছে পুট ওয়ান টু স্লিপ। মানে একটি সপোরিফিক স্পিচ হচ্ছে যার মাধ্যমে যে বক্তব্য শুনলে কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে। বিশেষ করে আমরা যদি দেখি যে মসজিদে গেলে অনেকেই দেখা যায় যে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন কিন্তু সে হচ্ছে সেই বক্তব্যের শুনে শুনে সে ঘুমিয়ে যাচ্ছে। তো এটিকে বলে অনেক সময় লুলাবাই। লুলাবাই মানে হচ্ছে যে ঘুম পাড়ানি গানের মতো। তো এইটিকেও আমরা বলি যে সপোরিফিক স্পিচ হচ্ছে পুট সামওয়ান টু স্লিপ, মানে যার মাধ্যমে কাউকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। তারপর হচ্ছে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল হচ্ছে উইক পয়েন্ট। মানে অ্যাকিলিসের যে বিষয়টি ছিল যে তোমরা জেনে থাকবে যে ট্রয় নগরী ধ্বংসের পিছনে এই অ্যাকিলিসের কিন্তু একটা বড় একটা ছিল। এবং অ্যাকিলিস কিন্তু মারা যায় তার হচ্ছে এই হিলে, তাকে হচ্ছে কোনোভাবেই পরাজিত করা যাচ্ছিল না। কিন্তু যখন তার হিলে মানে হচ্ছে তার তোমার হচ্ছে পায়ের গোড়ালিতে যখন হচ্ছে তাকে মানে তীর মারা হয়, এরপরেই কিন্তু অ্যাকিলিসকে ঘায়েল করা হয়। এবং এখান থেকেই মূলত এই প্রবাদটি এসেছে, অ্যাকিলিস হিল মানে হচ্ছে চরিত্রের দুর্বলতম দিক, মানে হচ্ছে এ উইক পয়েন্ট। তারপর রয়েছে এ ফার ক্রাই। এ ফার ক্রাই মানে হচ্ছে বিশাল ব্যবধান। মানে এখানে বিষয়টা হচ্ছে কি যে তোমাদের দুই বন্ধুর ভিতরে তাদের চরিত্রের ভিতরে অনেক কি হতে পারে, ফার ক্রাই হতে পারে। এটি হচ্ছে একটি বিশাল ব্যবধান, তারপরে তোমরা বন্ধু হতে পারো। তারপর রয়েছে এ ট্রাইং টাইম। এ ট্রাইং টাইম মানে হচ্ছে হার্ড টাইম, মানে তোমার কষ্টের দিন যাওয়া, বা এটিকে বলা যায় রেইনি ডে হিসেবেও আমরা এটিকে বলতে পারি। এ রেইনি ডে, এ রেইনি ডে বা দুর্দিন, এটিকে তাহলে কি বলা যায়, এই ট্রাইং টাইম, হার্ড টাইম আর রেইনি ডে। তারপর হচ্ছে অল ইন। অল ইন মানে হচ্ছে খুবই পরিশ্রান্ত, ভেরি টায়ার্ড। ঠিক আছে, এটিকে আমরা ফেস ইডিয়মস এর ভাষায় বলে হচ্ছে অল ইন। তারপর রয়েছে এ বুল মার্কেট। এ বুল মার্কেট মানে হচ্ছে যে মার্কেটটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এর জন্য এটিকে বলা হয় রাইজিং। মানে খুব দ্রুত সময়ের ভিতরে এটি কি হচ্ছে, গ্রোথ বাড়ছে, এর জন্য এটিকে বলা হয় বুল মার্কেট। মানে হচ্ছে বুল বলতে বোঝাচ্ছে ষাঁড়, মানে ষাঁড় কি করে, খুব দ্রুত হচ্ছে দৌড়ায় বা হচ্ছে খুব তেজি গরুর মতো আর কি বিষয়টাকে ব্যবহার করা হয়। এখান থেকে বলা হয় রাইজিং। তারপর হচ্ছে এ ভার্বোজ স্পিচ। ভার্বোজ স্পিচটি আমি আমার প্রিভিয়াস যে ভোকাবুলারি ক্লাস ছিল সেখানে আমি এই বিষয়টি আলোচনা করেছি যে ইউজ টু মাচ ওয়ার্ড। ইউজ টু মাচ ওয়ার্ড মানে যেখানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত বাক্য ব্যবহার করা হয় বা শব্দ ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ভার্বোজ স্পিচ। তারপর রয়েছে ব্লু চিপস। ব্লু চিপস হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট। মানে বিদেশিরা যদি আমাদের এখানে ইনভেস্ট করতে চায় তারা কি খুঁজে, যে এটা সেফ কিনা, তখন এটাকে বলা হয় ব্লু চিপস, মানে হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে টেক টু টাস্ক। টেক টু টাস্ক অর্থ হচ্ছে রিবিউক, মানে হচ্ছে তিরস্কার করা বা কাউকে ভর্ৎসনা করা। টেক টু টাস্ক, টেক টু টাস্ক করতে কি হলে রিবিউক বা ভর্ৎসনা করা বা নিন্দা করা।
তিরস্কার করা। বাই এন্ড লার্জ হচ্ছে অলমোস্ট, প্রায় সবটুকুই। বাই এন্ড লার্জ মানে কি, প্রায় সবটুকুই, অধিকাংশ জায়গা জুড়েই যে বিষয়গুলো অবস্থিত সেটাকে আমরা বলি এক কথায় বাই এন্ড লার্জ, মানে অলমোস্ট, প্রায় সবটুকুই। তারপর হচ্ছে ব্রিং টু বুক। ব্রিং টু বুক অর্থ হচ্ছে কিন্তু ভৎসনা করা, মানে এটি অর্থ হচ্ছে রিভিউড। ঠিক আছে, ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা, কাউকে তিরস্কার করা মানে হচ্ছে ব্রিং টু বুক, মানে হচ্ছে এই টেক টু টাস্ক এবং ব্রিং টু বুক হচ্ছে তারা সিনোনিমাস। তারপর হচ্ছে ডগ ডেজ। ডগ ডেজ বলতে এটি কিন্তু বিসিএস এ এসেছিল। ডগ ডেজ মানে হচ্ছে হট ওয়েদার, এবং এখানে প্রায় সবগুলো প্রশ্নই কোনো না কোনো সময় বিসিএস সহ অন্যান্য পরীক্ষা এসেছিল। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এগুলোকে বারবার দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন, যাতে আপনাদের ব্রেনে কি হয়ে যায়, এই জিনিসটা সুন্দর করে সেট হয়ে যায়। তাহলে কি হচ্ছে ডগ ডেজ মানে কি হট ওয়েদার। তারপর হচ্ছে ইন ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে এটা লিখিত আকারে। ইন ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে কি, সরি ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, সরি ইন ব্ল্যাক এন্ড ব্লু, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে কি লিখিত, মানে রাইটিং, কোন কিছু লিখিত আকার বা লিখিত রূপই হচ্ছে ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। তারপর হচ্ছে হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার মানে হচ্ছে টিকে থাকা। হোল্ড ওয়াটার মানে কি টিকে থাকা, কোনো মানে কোনো পরীক্ষায় বাদ না পড়ে, মানে হচ্ছে যেমন হচ্ছে আমরা যদি দেখি এসআই এর পরীক্ষা, সেখানে কি হয় যে প্রথমে হচ্ছে ফিল্ড টেস্ট হয়, তারপর হচ্ছে রিটেন হয়, তারপর ভাইভা হয়। এবং বিসিএস আমরা কি দেখি যে প্রথমে কি হচ্ছে প্রি হচ্ছে, সেখানে বাদ পড়া, তারপর হচ্ছে আবার রিটেন, সেখানে বাদ পড়া, আবার ভাইভা, সেখানে বাদ পড়া। এই যে বিষয়টা যে বাদ না পড়া মানে কি হোল্ড ওয়াটার, তার মানে কি বিয়ার এক্সামিনেশন, মানে পরীক্ষায় টিকে থাকা, মানে বাদ না পড়া, সেটিকে বলা হয় হোল্ড ওয়াটার বা বিয়ার এক্সামিনেশন। তারপর হচ্ছে এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক হচ্ছে ইন ভেইন, মানে ব্যর্থ হওয়া, মানে হচ্ছে কাম টু নাথিং, সেটা দিয়ে কোনো কিছুই না হওয়া, সেটিকে বলা হয় এন্ড ইন স্মোক, মানে ইন ভেইন অথবা কাম টু নাথিং। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই এই ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো একটু বারবার দেখার চেষ্টা করবে, এবং এখান থেকে আমি আশা করি যে তোমরা প্রায় পরীক্ষায় একটি করে ফ্রেজ ইডিয়মস কমন পাবে, এবং আমরা এটা নিয়ে আরো বড় বড় ক্লাস নিব। এবং যে বিষয় হচ্ছে যে তোমরা আমাদের প্রাইভেট ক্লাসগুলোতে আসলে তোমরা সেখানে দেখতে পারবে আমরা সেখানে ম্যারাথন ক্লাস নিচ্ছি, এবং যে বিসিএস এর পড়াশোনা তোমাদের পড়তে 2 বছর সময় লাগে, সেখানে সেই পড়াশোনাগুলো আমরা 2 মাসের ভিতরে তোমাদের কোর্সগুলো কমপ্লিট করে দিচ্ছি। এবং এটা তোমরা যত বেশি সময়, যত অল্প সময়ের ভিতরে তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারবে, তত বেশি তোমরা রিভিশন দিতে পারবে, এবং যত বেশি তোমরা রিভিশন দিতে পারবে তত বেশি তোমরা এটাকে মনে রাখতে পারবে, এবং তোমরা পরীক্ষার হলে কনফিডেন্টলি ভুল উত্তর দাগাবে না, কনফিডেন্টলি রাইট অ্যান্সারটা তোমরা কারেক্ট করতে পারবে। এবং এটাই হচ্ছে আমার প্ল্যান এবং স্ট্র্যাটেজি, এবং এর মাধ্যমে আমি 41 থেকে 46 বিসিএস এ ধারাবাহিকভাবে 5টি বিসিএস এ প্রিলিটি গেছি এবং সফল হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, যে কোনো বিষয়, যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। ধন্যবাদ সকলকে।